সাহিলের চোখে সুইমিং পুল দেখা, জামাইদেরকে নিয়ে পিঠা খাওয়া, বাবার ছোটবেলার স্কুলে ঘুরতে যাওয়া এবং সবাই একসাথে মিলে পুকুরে গোসল করা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগ। ঢাকার সব জঞ্জাল ছেড়ে চলে যাচ্ছি বাবার জন্মস্থান কুমিল্লাতে, যেটা কিনা আমার গ্রামের বাড়ি। সো অনেক বছর হয়েছে সবাই একসাথে যাওয়া হয়নি, নতুন যেহেতু জামাইরা আছে জামাইদের সাথেও যাওয়া হয়নি। আমরা বেসিক্যালি 4 ভাই বোন, সো আমার বড় বোনের হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড মিলেই আজকে বেসিক্যালি আমরা এই প্ল্যানগুলো করেছি যে ফ্যামিলির সবাই মিলে চলে যাব কুমিল্লাতে এবং আমরা 2 থেকে 3 দিন স্টে করব। সো যেই কথা সেই কাজ, সেরকম হুট করে প্ল্যান করে চলে গিয়েছি। যেহেতু আমরা রাতে রওনা দিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেছি এবং চলে এসেছি আমাদের ফুপুর বাসায়। সো ঘুম থেকে উঠে দেখি ফুপু পিঠা বানিয়েছে, যেটা মুরগির মাংসের ঝোল এবং কুমিল্লার মানুষ যেহেতু আমরা ভর্তা খেতে খুবই পছন্দ করি, সো চাপা শুটকির ভর্তা বানানো হয়। এই তো আমার হাজব্যান্ড সে ঘুম থেকে উঠে ভর্তা দিয়ে খাচ্ছে আর আমার সাথে বসে বসে ফান করছে। এরপর ওয়েদারটা একটু গিয়ে দেখলাম গরম গরম, পাশেই পুকুর ছিল। সো সবাই মিলে হুট করে বললাম চলো আমরা পুকুরে যাই। বাই দ্য ওয়ে আমরা কিন্তু কেউই সাঁতার জানি না। সো এখানে বসে বসে সবাই একটু কথাবার্তা বলছিল, যেহেতু ফ্যামিলি সবাই একসাথে বসে কথা বলা। আসলে ফ্যামিলির সবাই যখন একসাথে হয় সবার অনেক কথা থাকে, কে কি করেছে, কার কি হয়েছে, কার লাইফ স্টাইলে কি হচ্ছে, এগুলো নিয়েই কথা হয়। তুমি কই যাও? কই যাও? হ্যাঁ? কে কই যাও? সুইমিং পুল? আচ্ছা চলো সুইমিং পুল যাই। এরপর আমরা যেহেতু ডিসাইড করি গোসল করব, সো সবাই সবার মতো প্রিপেয়ার হয়ে চলে যাই পুকুরের দিকে। আর আমরা যেহেতু কেউই সাঁতার পারি না, সো এই জন্য আমরা মগও নিয়ে যাই, যে পাড়ে বসে বসে গিয়ে মগ দিয়ে গোসল করব। এখানে ছেলেরা ম্যাক্সিমামই সাঁতার পারে। সো যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে পুকুরের যাদের বাসায় আমরা গোসল করেছি, আমার পুকুর পিছনেরই বাসা। সো ওখানে এসে দেখি যে একদম একটা জাম্বুরা গাছে অনেক জাম্বুরা ধরে আছে। আমি কখনো এরকম দেখি নাই, যা দেখে একদম অবাক লাগছিল, হাতে ধরা যাচ্ছিল আর প্রচুর পরিমাণ জাম্বুরা ধরেছে। আর আমার মেয়ে এই তো দেখেন, সে তো হাসতেছে। সে বাহিরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, বাট ব্যস্ত থাকার কারণে তাকে একদমই নিয়ে যাওয়া হয় না। এই জন্য গিয়ে আজকে যেহেতু বের হয়েছি সকালবেলা, দিনের বেলা সে দেখছিল আসলে কোথায় আসছে। এরপর এটা সাহিল, যাকে আপনারা আমার পেজে দেখে ফেলেছেন অলরেডি। সে সুইমিং পুলে সুইমিং করবে, এই জন্য সে গিয়ে লাইফ জ্যাকেট পরে চলে আসছে। শাওন তুই কিন্তু নামিস না, শাওন আরে নাম পায় না, ফায়দামি করো তো, নামলে সাঁতার তো পারাই যাইবে, ভালো না নামলে কি আর সাঁতার পারন যাবে? এখন তো এই শাওন যাও তো, কত কত দূর যাওন যায় নামলে তার আমি পারতাম না। এই শুনো আই নামতে পারবো না না পারে তো সাহিল নামার আগে অনেক বেশি এক্সাইটেড ছিল যে সে সুইমিং পুলে নামবে, বাট নামার পরে তার ভয়ে সে পুরো অস্থির অবস্থা, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল। এরপর তার কাছ থেকে আমরা লাইফ জ্যাকেটটা নিয়ে নিই এবং সুভা, আমার বোনের মেয়ে, তাকে পরিয়ে দেওয়া হয়। সুভা আসলে অনেক ভালো গিয়ে ট্রাই করে। আমরা যেহেতু 2 দিন ছিলাম, সো ও অনেকটা ট্রাই করেছিল সাঁতার কাটার জন্য। আমরা যদি আরো 7 দিনের মতো থাকতাম বা 6-7 দিন থাকতাম, তাহলে হয়তো বা ফুল সাঁতার কাটাটাই শিখে যেতে পারতো। আর এদিকে আমার বেচারি মেয়ে বসে বসে আমাদেরকে দেখতেছে, আমরা চিল্লাচিল্লি করতেছিলাম, ও পুরো একদম ড্যাবড্যাপায় তাকায় ছিল। দিবেন 1 2 3। আজকে একটা কথা বলি, আমার কিন্তু পানিতে প্রচুর পরিমাণ ভয় করে। আমার অনেক ইচ্ছা করে আমি সাঁতার শিখবো, বাট কেন জানি পানিতে নামার পরে আমার এই সাহসটা হয় না। দেখতে পাচ্ছেন আমি পাড়ে বসে আছি, আমার আসলে অনেক ভয় লাগে। আমি এখানে বসে বসে মগ দিয়ে গোসল করছিলাম।
লাস্টে সবাই মিলে জোর করে আমাকে হয়তো বা একটু সিঁড়ি পর্যন্ত মানে আমার বুক পানি পর্যন্ত নিয়ে গিয়েছিল, যাতে আমি একটু দাঁড়ায় থাকতে পারি আর ডুব দিতে পারি। সো দাঁড়ায়ও ছিলাম, এই যে দেখেন এতটুকু পর্যন্তই ছিল, এর বেশি আর আমি যেতে পারি নাই, এখানেই বসে বসে ডুব দিয়েছি। দেন অনেক গোসল টোসল করার পরে চলে আসছি, আম্মু অনেক চিলাচিলি করছিল। এরপর হচ্ছে গিয়ে আমরা চলে যাই, বিকেল যখন হয়ে যায় তখন আমরা চিন্তা করি যে একটু সবাইকে নিয়ে আমরা স্কুলে যাব, আমার আব্বু আম্মু যেখান থেকে পড়াশোনা করেছে সেখানে যাব। সো হুট করে এসে দেখি এখানে হচ্ছে ম্যাচ হচ্ছে, নাইজেরিয়ান আর বাংলাদেশের একটা ম্যাচ চলছিল, যেটাতে প্রচুর প্রচুর পরিমাণ মানুষ ছিল। আমরা তো এই খেলা শেষ হওয়ার আগেই বের হয়ে যাই। বাসায় এসে দেখি হচ্ছে গিয়ে জামাইদের জন্য পিঠা বানানো হয়, এটাকে জামাই পিঠা বা সংসা পিঠা আই থিঙ্ক সো বলে, যদি ভুল হয়ে থাকে আপনারা মাসবি বলবেন এটাকে কি পিঠা বলে। ডাল দিয়ে শিরার মধ্যে চুবিয়ে একটা পিঠা বানায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে বানানো যায়। আমি অনলাইনে প্রচুর দেখেছি, এগুলো সেল করা হয়। সো ফুপুর হাতের হচ্ছে পিঠাটা আজকে খেয়েছি, এত মজা হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা বানানো নাকি অনেক ইজি, আমি আসলে বানানোর প্রসেসটা একটু যদি দেখতে পারতাম ঢাকায় এসে হয়তো বা আমি বানাতে পারতাম। এই দেখেন বানানোর পরে এমন হয়েছে, এটা পুরো ক্রিস্পি, উপরের পার্টটা ভিতরে একদম সফট। আর আমার জামাই তো অনেক পছন্দ করেছে পিঠাগুলো। এরপর রাতে আমরা একটু উনু কার্ড খেলি। এরপর ফুপু আরেকটা পিঠা বানিয়েছিল নারিকেলের পুর দিয়ে ভিতরে ভাপ দিয়ে, এটা হচ্ছে বরিশাইলাদের পিঠা, আমি এটা অনেক পছন্দ করি। আপনারা আজকে যে ব্লগটা দেখতে পেরেছেন কেমন হয়েছে মাসবি কমেন্ট করে জানাবেন। আর এটা ব্লগের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব সুনই আসবে। আল্লাহ হাফেজ।